বন্ধুরা এই রকম দেখুন ছোট্ট গাছে কি সুন্দর লাল লাল পাকা পাকা মোটা মোটা লঙ্কা দেখুন কত সুন্দর লাগছে না, কত ভালো লাগছে। আপনারাও চিন্তা করছেন যে এইরকম ছাদ বাগানে আমাদের কি লঙ্কা গাছ হবে? হ্যাঁ হবে বন্ধুরা, চিন্তার কিচ্ছু নাই। আপনাদের বাড়িতে ব্যবহৃত শুকনো যদি লঙ্কা থাকে সেই লঙ্কার বীজ কটাকে নিয়ে আপনারা চারা তৈরি করে ফেলুন। চারা তৈরি করতে কিচ্ছুই লাগবে না, একটু গোবর সার, মাটি, একটু বালি বা কোকোপিট নিয়ে বীজ কটাকে পুঁতে দিয়ে চারা তৈরি হয়ে যাবে। এবং সেই চারা কটাকে আপনারা যে কোনো কিচেন কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে তাতে এক নিম খোল দিয়ে এইরকম চারা গাছ বসিয়ে ফেলুন। অনায়াসই এইরকম বাড়িতে খুব সহজেই আপনারা এইরকম লঙ্কা পাবেন। দেখুন অগুন্তি চারার মাঝে কত লঙ্কা ধরে আছে। টুক করে এইরকম লঙ্কা আমরা সহজেই ছাদ থেকে পেয়ে যেতে পারি, বাজার যেতে হবে না। আর যেমনি ঝাল এই লঙ্কাটা, এই লঙ্কাটা বন্ধুরা এটা আমি বাজার থেকেই আমাদের ব্যবহৃত নিয়ে আসা হয়েছিল, সেই বীজই আমি এটা বসিয়েছি। আর তাতেই রেজাল্ট দেখুন, খুব কম পরিচর্যায় এই সব গাছগুলো হয়। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে জল যেন বেশি হয়ে যায় না, বেশি ভিজে ভিজে যেন না থাকে, ময়েস থাকে মাটি, সেটাই লক্ষ্য রাখতে হবে। ড্রেনেজ সিস্টেমটা ঠিক যেন থাকে। আর লিকুইড খাবারগুলো আপনাদের প্রতি সপ্তাহে একবার করে পাল্টিয়ে দেবেন। এটা এই লঙ্কা গাছে আর একটা দুর্দান্ত খাবার হচ্ছে টক দই। 1 লিটার জলে 1 চামচ টক দই নিয়ে আপনারা গোটা গাছটাকে স্প্রে করে দিতে পারেন, গোড়ায়ও দিতে পারেন। তাহলে দেখবেন এই রকম ফলন হবে, গাছটা সবুজ থাকবে, সতেজ থাকবে। তাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।